অন্যদিকে আবার ভোটের মুখে সরকারি প্রকল্পের সূচনা। পানিহাটিতে সৌগত রায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির। 17 নম্বর ওয়ার্ড বঙ্কিমপল্লীতে পাট্টা বিলি অনুষ্ঠানের ফলক উন্মোচন করায় বিতর্ক শুরু হয়েছে। ভোটে হারার ভয়েই বেআইনি কাজ করছেন দমদমের তৃণমূল প্রার্থী। অভিযোগ করছেন বিজেপির শিলভদ্র দত্তের। পাট্টা বিলির ঘোষণা আগেই করেছিলেন মমতা, পাল্টা দাবি করছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। অভিযোগ ফলকটা তো আগেই তৈরি হয়েছিল, আমি যেটা হয়ে যাওয়া কাজটাই আবার করেছে, বাট ওদের অপছন্দ হলে ইলেকশন কমিশনে লিখুক। বিনাশকালে বুদ্ধি নাশ হয়। সৌগতবাবু নির্বাচনে পরাজিত হবেন এটা জেনে গেছে, তার জন্য সব নিয়ম টিয়ম ভেঙে এগোতে চাইছেন। ওই দিন হয়তো সুইমিং পুলের ঠিক মতন সাঁতার কাটতে পারেননি, তাই মাথাটা গরম হয়ে ভুল করে ফেলেছে। ভোটের মুখে আবার আজব ঘোষণা বিজেপি নেতার। কংগ্রেসকে ভোটের আর্জি রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদকের। বিজেপিকে ভালো না লাগলে কংগ্রেসকে ভোট দিন, ভোটারদের বার্তা দিচ্ছেন গোলাম সারওয়ার। जे भी आदमी कांग्रेस में वोट देने चाहते हैं, दीजिए वोट, खुल के मारिए वोट। जो भी मुसलमान भाई कांग्रेस में वोट मारना चाहते हैं, बीजेपी अच्छा नहीं लग रहा है, मत दीजिए वोट। बीजेपी अगर आपको अच्छा नहीं लग रहा है, ये लोग टीएमसी के नेता सब बीजेपी के बारे में अनसन समझा देता है, तो छोड़िए ना, मारिए ना कांग्रेस में वोट। ये टीएमसी के नेता के कहने पे आज तक आप लोग बीजेपी को समर्थन नहीं किए, बीजेपी में वोट नहीं मारे, कोई बात नहीं, आपके पास तो ऑप्शन है। वो वोट कटुआ पार्टी नहीं है, वो तो नेशनल पार्टी है। গোলাম সারবার যেটা বলেছে যে তৃণমূলকে রুখতে গেলে বিরোধী দল তো আরো আছে, কিন্তু তৃণমূল বাদ দিয়ে সেসব যদি বিজেপিকে ভোট দিতে না পারো তাহলে বিরোধী অন্য দলকে দাও, তবু তৃণমূলকে ভোটটা দিও না, এই কথাটা বলেছে। সে বলেনি যে বিজেপিকে না দিলে কংগ্রেসকে ডাইরেক্ট ভোটটা দাও। রাজ্য স্তরে বিজেপি কংগ্রেস আঁতাত, পাল্টা তোপ মন্ত্রী গোলাম রাব্বানির। এটা বোঝা যাচ্ছে বিজেপির আর কংগ্রেসের গোপনীয় জোট আছে। কেন, কিছু বিজেপি নেতার বক্তব্য শুনলাম, ওরা বলছে কি কে যদি বিজেপিতে ভোট না দাও কংগ্রেসে ভোট দাও। কিছু কংগ্রেসের নেতা বলছে কি যদি কংগ্রেসে ভোট না দাও ওরা বিজেপিতে ভোট দাও। এর মানে কিছুদিন আগে আমরা শুনেছিলাম ওদির বাবু, তারপরে সূর্যবাবু, মোহাম্মদ সালিম, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, এদের একটা গোপনীয় মিটিং হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, আপনার অমিত শাহর সঙ্গে। এটা আজকে প্রমাণিত হচ্ছে।